ওয়াইটি স্টুডিওতে এমন কিছু সেটিং আছে যেই সেটিংগুলো আপনারা যদি অন করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে, সার্চ থেকে, প্লেলিস্ট থেকে, রিকমেন্ড থেকে, সব জায়গা থেকে আপনাদের ভিডিওতে ভিউ আসবে। এমন কিছু সিক্রেট সেটিং আছে যেগুলো আপনারা হয়তো অন করেননি। তো এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখুন যদি আপনারা প্রকৃত এই 2026-এর মধ্যে ইউটিউবার হতে চান। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদম মন দিয়ে দেখবেন কি কি সেটিং আমি বলছি। তার আগে বন্ধুরা, এই চ্যানেলে আমি 2026-এর এন্ডে আগে 10,000 সাবস্ক্রাইবার টার্গেট নিয়েছি। তো 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য প্লিজ একটু পাশে থাকুন। তো সবার প্রথমে আপনারা নিজেদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিং অপশনটি আছে, এই সেটিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেক কিছু সেটিং আছে, কিছু উল্টো পাল্টা সেটিংয়ে ক্লিক করবেন না। তো সবার প্রথমে উপরে যে আছে পুশ নোটিফিকেশন, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে বেশিরভাগ 90% যারা আছে তারা এখানে সব অফ করে রেখে দিয়েছে। তো এগুলো অফ করলে চলবে না। এই যে আছে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সটা অন করলে কি হবে, আপনারা নিজেদের চ্যানেলে অ্যানালিটিক্স দেখতে পাবেন। অ্যাচিভমেন্টগুলি আপনি কি কি অ্যাচিভমেন্ট অন করেছেন সেগুলো দেখতে পারবে। তারপরে যে আছে পাবলিশ কপিরাইট ইস্যু, তো আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে সেইগুলো আপনারা দেখতে পাবেন। এটা অন করলে আর্নিং, তো আপনি কবে মনিটাইজেশন পাবেন, কোন কি নোটিফিকেশন আসবে, সব কিছু জানার জন্য এই আর্নিং অপশনটিকে ক্লিক করতেই হবে। তারপর যে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া আপনার চ্যানেল মনিটাইজই হবে না, সেটা হচ্ছে আপডেট। তো এই আপডেট অপশনটাকে আপনি অন রাখবেন। তো এগুলো সব কটাকে আপনাকে অন করতে হবে। এরপরে আরেকটা কি সেটিং আছে, এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনাকে কিছু করতে হবে না, সব কিছু এখানে ঠিক আছে। কিন্তু এখানে যে আছে অডিয়েন্স যে আছে, এখানে আপনারা যদি চিলড্রেন ছোটদের যদি কন্টেন্ট বানান তো চিলড্রেন সিলেক্ট করে রাখতে পারেন বা নো সিলেক্ট করে রাখতে পারেন। বা আপনি যদি ভিডিও আপলোড করতে চান সেই সময় যদি সিলেক্ট করতে চান সেটা, তাহলে আপনি এখানে নিচে 3 নম্বরটা ক্লিক করে রাখবেন। তো আমি এখানে নট ফর কিড এটা আমি সিলেক্ট করে রেখে দেবো। দেখতে পাচ্ছেন চাইল্ড, আগে কিড ছিল চাইল্ড হয়ে গেছে। তো এরপরে কি হবে, এরপরে আরেকটা সেটিং আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকনটা আছে, এই পেন্সিল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। এই পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে কি আছে, হোম ট্যাব। তো এই হোম ট্যাব অপশানটাকে যখনই আপনি ক্লিক করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশানটা আছে, এখানে আমার অলরেডি এখানে ইয়েস করা আছে। তো ইয়েস করলে কি হবে, আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলি আপনার ভিডিওটা ইউটিউব রিকমেন্ড করবে, সবার কাছে পাঠাবে এবং তাদের হোম পেজে নিয়ে আসবে। তো এটা খুবই দরকারি একটা সেটিং আছে, এটাকে অন অবশ্যই রাখবেন। এরপর আছে ফর ইউ, তো এই ফর ইউ অপশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এইটাকে আপনারা প্রথমে অন করবেন। ওকে, অন করার পর যেখানে আছে মোর সেটিং, তো মোর সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। এবারে দেখুন আপনি কি ধরনের ভিডিও বানান, বড় ভিডিও বানান, শর্ট ভিডিও, না লাইভ স্ট্রিম করেন। তো আমি ভাবছি আপনি বড় ভিডিও বানান, তো এখানে এই শর্ট আর লাইভটা এখানে অফ রাখতে হবে। বা যদি শর্ট ভিডিও বানান তো এখানে শর্টটা অন রেখে তারপরে দুটো বন্ধ রাখতে হবে। আর যদি সবই করেন তাহলে সব কিছু অন রাখবেন। তো এই চ্যানেলে বেসিক্যালি শর্ট ভিডিও আপলোড করা হয়, তো এখানে শর্টটা অন রেখে বাকি সব আমি অফ রাখছি। এরপরে কি আছে, এরপরে আছে অল কন্টেন্ট আর রিসেন্ট কন্টেন্ট অনলি। তো আপনি কি করবেন, তো আপনি এখানে রেগুলার যে কন্টেন্টগুলি আপলোড করেন সেই কন্টেন্টগুলি আপনার ফ্রেন্ডের কাছে বা যে আপনার অডিয়েন্স আছে বা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে পৌঁছাতে চান, তো এখানে সবসময় অল কন্টেন্টে এখানে ক্লিক করে রাখবেন। একদম রিসেন্ট কন্টেন্ট অনলি এইটা সিলেক্ট করে রাখবেন না, ঠিক আছে। তো এবারে আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। তো সেভ করে নিলাম। তো এই সেটিংগুলি যদি আপনি স্টেপ বাই স্টেপ করেন, তারপরে ভিডিও আপলোড করবেন, তারপরে এসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার চ্যানেলে ভিউ এসছে কিনা। অবশ্যই ভিউ আসবে, কারণ আমি গত 5 বছর ধরে ইউটিউবে কাজ করছি। বিচখানে আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম, কুইট করে দিয়েছিলাম, কিন্তু কাম ব্যাক নাম করে একটা জিনিস আছে জানেন তো। তো আমি আবার কাম ব্যাক করেছি, আর 2026-এর এন্ডের আগে আমি 10,000 সাবস্ক্রাইবার করে দেখাবো। আর আমার সঙ্গে আপনারাও নিজেদের চ্যানেল গ্রো করবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন রাখুন। এখন জন্য টাটা, বাই বাই।